আপনাদের প্রতি আমার জানার প্রশ্ন, আমরা এখান থেকে গিয়ে ভালো মন্দ অনেকে খাবেন, আজকের এই দিনে বাসায় গিয়ে খাবারের মতো খাবার নাই এরকম আছেন নাকি? কেউ কেউ বাসায় গিয়ে আপনার কোনো খাবার নাই, খেতে পারবেন না, এরকম কেউ আছেন? এই যে একজন আছেন, আপনি দাঁড়ান। বাসায় গিয়ে খেতে পারবেন না, খাবার নাই, ওকে, আপনার যিনি আমির, আপনি আমিরের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমাদের ব্যবস্থা আছে আপনার জন্য, আপনি চলে আসবেন। হাত তুলছেন কে কে দেখি? আপনারা দুইজন না, এটা হাততালি দেওয়ার ব্যাপার না। একজন ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লির খবর নিতে হবে, তার ঘরে খাবার আছে না নাই। খালি নামাজ পড়াইয়া পকেটে টাকা নিয়ে ভাগি চলে গেলাম, এটা হবে না ভাই, এটা হবে না। জুমার নামাজও খবর নিতে হবে, ঈদের নামাজও খবর নিতে হবে। এই দুইজন ভাইয়ের খাবারের ব্যবস্থা করবেন। এখানে আমিরকে, এই ওনাদের নাম ঠিকানা লেখেন। আপনি আমাদের অফিসে যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন। এই যে আলামিন ভাই, এই ওনাদের নাম ঠিকানা লেখেন, ওনাদের দুজনের নাম ঠিকানা লেখেন। এখানে এই হচ্ছে জামাতের উদ্দেশ্য। আচ্ছা, গেল এটা। এবার আসেন, আপনারা বাচ্চা কাচ্চার জন্য কোনো কাপড় চোপড় কিছুই কিনতে পারেন নাই, টাকা পয়সা ছিল না, সবাই ইচ্ছা মতে কাপড় কিনছে, আপনারা কিছুই কিনতে পারেন নাই, কোনো টাকা পয়সা নাই, এরকম কে কে আছেন? এরকম কে কে আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ তোমার শুকর আদায় করার ভাষা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আর বেশি কিছু প্রাচুর্যের দরকার নাই, আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের দরকার নাই। দরকার আছে? আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের দরকার নাই। আমাদের খালি রাসূলের সাহাবীরা বলতেন, আমাদের 2 বেলা 2 মুঠো ভাত আর 1 প্রস্ত কাপড়, এটাই দুনিয়ার সম্পদ। আমরা বেঁচে আছি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। এই জন্যেই আমাদের জামাতগুলি, ওনারা বলেন যে আপনারা আমাদের সাথে নামাজ পড়েন না কেন? আমাদের কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈদের জামাতের যে উদ্দেশ্য, ঈদের জামাতের যে আকীদা, ঈদের জামাতের যে ডিমান্ড, সেটা অন্য কোথাও আমরা ফুলফিল করতে পারি না। এই জন্যে আমরা আলাদা জামাতের ব্যবস্থা করেছি, আমাদের আর কোনো প্রয়োজন নাই। ঈদের জামাতে যদি আজকে প্রত্যেক ইমাম সাহেব এই খবর নেন, কার ঘরে খাবার আছে না নাই, কার বাচ্চা কাপড় চোপড় কিনতে পারে নাই, তাহলে ভিক্ষা করার দরকার আছে? রাস্তায় কি ভিক্ষুক দেখবেন? প্রত্যেকটা জামাতের সামনে দেখেন ভিক্ষুক বসে আছে। কোরবানি ঈদ আসলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাই, জাতির সামনে এটা মেসেজ ভালো নয়। এই যে একজন ভদ্রলোক এখানে পাকিস্তান থেকে আসছেন, দাড়িওয়ালা, আপনারা দেখবেন, উনি বোধহয় আমাদের এক ভাই ওনাকে নিয়ে গেছেন, উনি কানতে কানতে, ইয়াং হ্যান্ডসাম ফিগার, উনি আমাকে বলছেন মে পাকিস্তানি হো, হ্যাঁ মেরা ভাই হো। আমি তো ভাই উর্দু পারি না। উনি বলতেছেন যে আমি কিছু বলবো, আমি হারাই ফেলছি, পাসপোর্ট হারাই ফেলছি ইত্যাদি। তা আমি বললাম যে এখন এই জনতার সামনে বললে কি আপনি, এটা তো কেমন হয়? আমরা আপনাকে ব্যবস্থা করব, আমাদের দায়িত্বশীল ওনাকে নিয়ে যান, দেখি ওনার কি হারাইছে আমরা দেখব। এটা কোনো ব্যাপার না। এত বড় জামায়াত যদি একটা ভাইকে সহযোগিতা করতে না পারেন, তো এই জামাতের কি দাম? কথা বুঝতে পারলাম কি না? তো কাজেই সারা দেশময় যে জামাতগুলি হচ্ছে, ওই জামাতে অ্যাটেন্ড করতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মোহতারাম ওলামায়ে কেরাম, আমাদের ভুল বুঝবেন না, আমরা আসলে প্রকৃত ইসলামের প্র্যাকটিসটা করতে চাই। একসাথে সেটা পারবো না। এখন থেকে শুরু না করলে কবে থেকে শুরু করব? এই জন্যেই আমরা এই জামাত সারা বাংলাদেশে আমাদের ব্যবস্থাপনায় অন্তত 50টির বেশি জামাত হয়েছে, 50টির মতো জায়গায় জামাত হয়েছে। গতকালকে আপনার হলো শেরপুরে, সেখানে আমাদের প্যান্ডেলকে ভাঙা হয়েছে, আমাদেরকে জামাত করতে দেবে না, এই ধরনের হামলা করার চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই শেরপুর ওই থানার ওসি সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে, কর্মকর্তাদেরকে। ওনারা এসে সেখানে আমাদের অধিকার বলবৎ করেছেন। তারা বলেছেন যে হিজবুত তওহীদের অধিকার আছে, ওনারা জামাত করবে, আপনারা 9টা বাজে করবেন, তারা 8টা বাজে করবে, টাইম ঠিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জামাত সেখানে। বরিশালে একটা জায়গায় আমাদেরকে জামাত করতে দেওয়া হয়নি। এটা ঠিক নয়, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের বাক স্বাধীনতা। আপনারা জামাত করেন একটা মাঠের মধ্যে, প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, তাহলে এই জামাতের মধ্যে আমাদের একটা জামাত করতে দিলে অসুবিধা কি?
আমার অধিকার যদি আপনি বলবৎ না করেন তাহলে ইসলাম অধিকারের কথা কিভাবে বলে? তো সেজন্য আমি বলি যে আমরা অন্য সকলের সঙ্গে জামায়াতে শামিল হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঈদের যে আকিদা কনসেপ্ট, যে লক্ষ্য, যে হক, এটা যদি আমাদের আলেমরা আদায় করেন এবং জামাতগুলিকে যদি সেটার প্র্যাকটিস করা হয়, তাহলে হিজবুত তাওহীদ সকলের সঙ্গে মিলে মিশে একসাথে জামাত করতে কোনো অসুবিধা নাই। কথা পরিষ্কার? কিন্তু ওই যে গেলাম 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসলাম, এই জামাত কিন্তু হক আদায় হবে না। আজকের দিনে ইমাম সাহেব খবর নিতে হবে কার ঘরে খাবার আছে না নাই, কে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কার বাচ্চা কাচ্চা আজকে অন্তত কাপড় চোপড় কিনতে পারে নাই। এখানে আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে নিজের বাচ্চার জন্য আপনি একটা কাপড় কিনতে পারলেন, আপনি অন্য বাচ্চার জন্য পাশের আরেকটা গরিব মানুষের জন্য আরেকটা কাপড় কিনে নিয়ে আসলে কি আপনার অসুবিধা হবে? খুব একটা অসুবিধা হবে না। আপনার বাচ্চার জন্য যদি আপনি 1000 টাকা বাজেট করেন, অন্য একটা বাচ্চার জন্য 500 টাকা বাজেট করেন না, 1000 সঙ্গে 500 টাকা হয়ে যায়, তাতে করে এই জাতির মধ্যে আর ভিক্ষাবৃত্তি চলে না। তো এই হচ্ছে আমার কথাটা। এই প্রশ্নের উত্তর আমি দিলাম। এই প্রশ্নটা আসছে আমার কাছে যে আমাদেরকে বলেছে যে আপনারা আলাদা করে জামাত করলেন কেন? আমি বলেছি আমরা আলাদা করে জামাতের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা দেখেছি ঈদের জামাতের যে হক, যে উদ্দেশ্য, জুমার নামাজের যে হক, যে উদ্দেশ্য, আল্লাহ রসুল যেগুলি করতেন, যে প্র্যাকটিসগুলি হতো, সেগুলি যদি এখনও হয়, অর্থাৎ যিনি ইমামতি করবেন তিনি কোনো বিনিময় নেবেন না এবং মুসল্লিদের সামনে মুসল্লিদের তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবেন এবং ইমাম সাহেব ওই মুসল্লিদের তাদের সুখ দুঃখের খোঁজখবর নেবেন, সমস্যাগুলি এখানে বসেই সমাধান করবেন। এই ধরনের প্র্যাকটিস যদি জুমার নামাজ, ঈদের নামাজে হয়, তাহলে আমরা যে কোনো জামাতে হাজির হইতে আমাদের কোনো আপত্তি নাই।